শীঘ্রই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন। ২৭ জুলাই শুরু চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা। পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ। সিলেটে প্রবাসীদের বাড়ি পাহারায় মিলবে আনসার। ঢাকায় আতিফ আসলাম কাল শোনাবেন গান। বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা, নেই ব্রাজিলের কেউ। সবচেয়ে দ্রুতগতির ফুটবলার এমবাপে আছেন হালান্ডো, নেই স্পেনের কেউ। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। শীঘ্রই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবারে তিনি পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে সরকারের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র। আর এমন গুঞ্জনের পরপরই ক্ষমতাসীন বিএনপির উচ্চ পর্যায়ে নতুন রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়ে আলোচনা চলছে এবং আগামী 6 সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন হতে পারে। নতুন রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় রয়েছেন একজন সচিব ও দলটির 2 প্রবীণ নেতা খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী 27 জুলাই থেকে আগের রুটিন অনুযায়ী পুনরায় শুরু হবে। শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, 27 জুলাই থেকে যথারীতি ইংরেজি দ্বিতীয় পত্র সহ অবশিষ্ট পরীক্ষাগুলো চলবে। বন্যার কারণে এর আগে যে পরীক্ষাগুলো মিস হয়েছে সেগুলো নিয়মিত সূচি শেষ হওয়ার পর নতুন রুটিন ঘোষণা করে নেওয়া হবে। যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ায় গত 16 জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল। গত 13 জুলাই তীব্র বৈরী আবহাওয়ার কারণে যেসব এইচএসসি পরীক্ষার্থী পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের জন্য বিশেষ সুযোগ দিচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। অনুপস্থিত শিক্ষার্থীরা নির্ধারিত প্রক্রিয়ায় অনলাইনে পুনরায় নিবন্ধন বা আবেদন করে এই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন জানান, শিক্ষার্থীরা 3 দিন সময় পাবেন নিবন্ধনের জন্য। এই আবেদন প্রক্রিয়া শেষ হলে চট্টগ্রাম বোর্ডের জন্য তৈরি হতে যাওয়া নতুন সূচির সাথেই এই পদার্থবিজ্ঞান পরীক্ষাটি গ্রহণ করা হবে। সিলেটের প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার, এমন ঘোষণা দিয়েছেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, প্রবাসীরা চাইলে তাদের ফাঁকা বাড়ি ও স্থাবর সম্পত্তির পাহারায় সরকারিভাবে আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে। ওসমানীনগর উপজেলায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, প্রবাসীদের অনুপস্থিতিতে বাড়িঘর দখল ও চুরি ঠেকাতে জেলা প্রশাসন এই উদ্যোগ বিবেচনা করছে। বিষয়টি বাংলাদেশ আনসার ও ভিডিপির উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত বাস্তবায়ন করা হবে। ওসমানীনগর উপজেলা আনসার কর্মকর্তা শামসুন নাহার জানান, প্রস্তাবটি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঢাকায় পৌঁছেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম। আগামীকাল 24 জুলাই রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়ের 300 ফিট ক্রিকেটার্স একাডেমিতে আয়োজিত মেইন স্টেজ শোতে তিনি পারফর্ম করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কনসার্ট বাতিলের গুজব নাকচ করে আয়োজক প্রতিষ্ঠান নিশ্চিত করেছে শো নির্ধারিত সময়ই হবে। গেট খোলা হবে দুপুর 2টায় এবং মূল আয়োজন চলবে বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত। আতিফের সঙ্গে মঞ্চ মাতাবে দেশীয় ব্যান্ড মেঘদল ও লেভেল 5। 2026 ফিফা বিশ্বকাপের সমর্থকদের ভোটে নির্বাচিত অফিসিয়াল টিম অফ দ্য টুর্নামেন্ট বা সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা। 4-3-3 ফরমেশনের এই একাদশে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এবং তৃতীয় স্থান অধিকারকারী ফ্রান্স থেকে সর্বোচ্চ 3 জন করে ফুটবলার জায়গা পেয়েছেন। রানার্স আপ আর্জেন্টিনা থেকে লিওনেল মেসি ও লিসান্দ্রো মার্টিনেজ সুযোগ পেয়েছেন। তবে সবচেয়ে বড় চমক ও বিতর্কের বিষয় হলো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কোনো ফুটবলার এই একাদশে জায়গা পাননি। এছাড়াও স্পেনের উদীয়মান তারকা লামিন ইয়ামালও এই সেরা একাদশ থেকে বাদ পড়েছেন। আর দলের গোলপোস্টের দায়িত্ব পেয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক বুজিনহা। 2026 বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাকিং ডেটা অনুযায়ী টুর্নামেন্টের দ্রুততম ফুটবলারদের তালিকায় শীর্ষে কিলিয়ান এমবাপে। টুর্নামেন্টে এ ফরাসি তারকার গতি ছিল ঘন্টায় 37.61 কিলোমিটার। ফিফার প্রকাশিত তথ্য অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছেন সুইডেনের অ্যান্থনি এলাঙ্গা, তৃতীয় স্থানে টটেনহ্যামের ডিফেন্ডার মিকি ফন ডে ভেন, চতুর্থ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ডিফেন্ডার জর্ডান বস, আর নরওয়ের গোল মেশিন আর্লিং হালান্ড রয়েছেন 5ম স্থানে। তবে অবাক করার মতো বিষয় হলো, আসরের চ্যাম্পিয়ন দল স্পেনের কোনো খেলোয়াড়ই শীর্ষ গতির ফুটবলারদের প্রথম 100 জনের মধ্যে জায়গা পাননি। স্পেনের প্রথম খেলোয়াড় হিসেবে অ্যালেক্স বায়েনা রয়েছেন 11তম স্থানে। টুর্নামেন্টে স্পেনের তরুণ উইঙ্গার লামিন ইয়ামালের ঘন্টায় গতি ছিল 35.5 কিলোমিটার। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন বাংলাদেশটাইমস.com-এ। ধন্যবাদ।